তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর এই ম্যাপ পয়েন্টিং বিষয় নিয়ে কিছু আলোচনা করব। যে তোমরা প্রত্যেকেই জানো যে ক্লাস 10-এ 10 নম্বরে ম্যাপ পয়েন্টিংয়ে থাকে। আর এই ম্যাপ পয়েন্টিং কিন্তু আবশ্যিক তোমাকে করতেই হবে, আর যারা করবে না সেই 10 নম্বর থেকে কিন্তু নম্বর কাটা যাবে। তো দেখো, এই মানচিত্র অঙ্কন পদ্ধতি এটা নিয়ে প্রথমে দু এক লাইন আমি বলে নিচ্ছি, তারপরে আমি আজকে 10টা মিলে একটা সেট করব। তো খুব ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের খুব কাজে লাগবে। দেখো, মানচিত্র অঙ্কন করার পদ্ধতি, এই যে তোমাদের 10 নম্বর থাকবে ম্যাপ পয়েন্টিংয়ে, তো কীভাবে অঙ্কন করবে তার জন্য কয়েকটা রুলস অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন কি দেখো, আমি প্রথমে লিখে নিয়েছি যে তোমাদের এই পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় 10 নম্বর মানচিত্র চিহ্নিতকরণের জন্য আবশ্যিকভাবে থাকবে। তো তোমরা যে 90 নম্বরের পরীক্ষা দেবে তার মধ্যে 10 নম্বর অবশ্যই থাকবে কি ক্লাস 10-এ যে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য। আচ্ছা, এই 10 নম্বরের মধ্যে অনেকগুলো ভাগ করা থাকবে ম্যাপ পয়েন্টিংয়ে। এবার তার মধ্যে কতগুলো পদ্ধতি তোমাকে অবশ্যই অবলম্বন করতে হবে। যেমন কি, সবার ফার্স্ট যে পদ্ধতি, যে মানচিত্রের প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা প্রতীক চিহ্ন ব্যবহার করতে হবে। এবার যে 10টা জায়গার নাম থাকবে বা 10টা জিনিসের নাম থাকবে, সেই সমস্ত জায়গাগুলোকে কিন্তু তোমাকে অবশ্যই প্রতীক চিহ্ন ব্যবহার করতে হবে। 10 রকম প্রতীক চিহ্ন ব্যবহার করে তোমাকে দেখাতে হবে। এবং প্রতিটি পয়েন্টিংয়ের পাশে সেই স্থান বা বিষয়ের নামটাও লিখতে হবে। খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখো, যে তুমি যেই জায়গাগুলো পয়েন্টিং করছো ম্যাপে, সেই জায়গাতে কিন্তু তোমাকে অবশ্যই স্থানটার নামও লিখতে হবে। কেমন? এবং মানচিত্র চিহ্নিত করার সময় পেন্সিল ব্যবহার করতে হবে। তোমরা যখন এক্সামে গিয়ে আর কি বসবে, তখন কিন্তু অবশ্যই সেদিন পেন্সিল নিয়ে যাবে, আর পেন্সিল দিয়ে কিন্তু তোমাদের পয়েন্টিংগুলো করতে হবে। তো এগুলো যদি না করো তবে কিন্তু তোমাদের নম্বর কাটা যাবে। এছাড়াও দেখো, তোমার যে কোশ্চেনগুলো করবে তার মধ্যে প্রত্যেকটি 10টির কিন্তু 10 রকম সিরিয়াল নম্বর থাকবে। এই সিরিয়াল নম্বরগুলোও অবশ্যই দিতে হবে, মানে জায়গার নাম আর সিরিয়াল নম্বর দুটোই কিন্তু লিখতে হবে মানচিত্রের মধ্যে। তো এরপর আমি সেটটা করব যখন, তখন ওইভাবেই করবো, খুব ভালো মতো দেখবে। তো মানচিত্রের নিচে সাংকেতিক চিহ্ন কিন্তু তালিকা তৈরি করতে হবে, মানে প্রত্যেকটি ম্যাপের সাইডে তোমাকে ইন্ডেক্স করতে হবে। সেই ইন্ডেক্সের মধ্যে তুমি যে 10টা জায়গার নাম দিচ্ছ, 10টাকে বক্সের মধ্যে সিম্বলগুলো দিয়ে নাম লিখতে হবে। এরপরে দেখো আরও দু একটি পদ্ধতি, যখন তুমি মানচিত্র অনুশীলন করার সময় স্থান বা বিষয় কোন অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, ভারতে আঁকা বাঁকা সীমারেখার কোন খাঁজের কাছাকাছি অবস্থান করছে তা খেয়াল রাখবে। এবার তুমি যখন ম্যাপ পয়েন্টিংটা শিখবে বাড়িতে, বা যখন আমি করাচ্ছি, তো দেখো তখন ভারতের কোন খাঁজের কাছাকাছি কোন জায়গাগুলি রয়েছে এইভাবে কিন্তু মনে রাখতে হবে। এবং দেখো, পরীক্ষার খাতায় যখন তোমার হয়ে যাবে আর কি মানচিত্র ম্যাপ পয়েন্টিংটা, তখন সেই ম্যাপটা কিন্তু তোমাকে পরীক্ষার খাতায় মানচিত্রটি প্রথম পাতার সঙ্গে জুড়ে দিতে হবে এবং বেরিয়ে থাকা অংশটি ভাঁজ করে দিতে হবে। তার মানে প্রথম পেজটা যে থাকবে, যেখানে নাম রোল নাম্বার লিখবে, তারপরে সেটিকে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে এবং যেটুকু অংশ বেরিয়ে থাকবে ম্যাপটি, সেটুকু ভাঁজ করে তোমাকে দিতে হবে। তো এই রুলসগুলো খুব ভালো মতো দেখে নাও। এই রুলসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এগুলোকে কিন্তু তোমরা চাইলে লিখেও নিতে পারো, আমি খুব ভালো মতো ভিডিওগুলোতে দেখাচ্ছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। তো এই যে 7টা আমি রুলস বললাম, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, তোমাকে শিখতেই হবে। আর এগুলো যদি না মেনে তুমি ম্যাপ পয়েন্টিং করো, তুমি কিন্তু 10-এর মধ্যে 10 পাবে না। তো চলো, আজকে আমি 10টা সেট আমি তোমাদের দেখাচ্ছি, খুব ভালো মতো দেখো। 2026 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমি কয়েকটি সেট, ম্যাপ পয়েন্টিংয়ের সেট আমি করে দেখাবো। তো দেখো, আজকে এই ফার্স্ট সেটে আমি 10টা ম্যাপ পয়েন্টিং করব। এই ম্যাপ পয়েন্টিংগুলো যেইভাবে তোমরা পরীক্ষায় গিয়ে সাজাবে সেইভাবেই ঠিক করে দেখাবো, তোমরা ঠিক একইভাবে করবে। শুধু আমি আজকে পেন ইউজ করব, আর তোমরা যারা যখন এক্সামে যাবে তখন তোমরা পেন্সিল ইউজ করবে। তো দেখো, এই 10টা জায়গার নাম দেখো। সবার ফার্স্ট আছে কি প্যাংগং হ্রদ, তারপর আছে কি একটি শুষ্ক অঞ্চল, লোহিত মৃত্তিকা অঞ্চল এবং ধান উৎপাদক অঞ্চল, মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, পূর্ব ভারতের রেলপথের সদর দপ্তর, বিশাখাপত্তনম বন্দর, লুনি নদী, আরাবল্লী পর্বত এবং বিন্ধ্য পর্বত। ভালো মতো দেখো, এবার আমি এই 10টা পয়েন্টকে ম্যাপের মধ্যে সাজাবো, খুব ভালো মতো দেখো। তো সবার ফার্স্টে কি আছে, প্যাংগং হ্রদ। দেখো, আমি এখানে অলরেডি একটা করে নিয়েছি। এখানে দেখো, এই প্যাংগং হ্রদ এখানে রয়েছে। এই যে দেখো, এখানে যে খাজটি রয়েছে, খাজের সাথে এরভাবে রয়েছে। তো আমি এখানে দেখিয়ে দিয়েছি। এবার দেখো, এখানে অ্যারো মার্ক দিয়ে প্যাংগং হ্রদ, দেখো সিরিয়াল নম্বরে ছিল 1 নম্বর। দেখে নাও, যে 1 নম্বরে ছিল প্যাংগং হ্রদ। এরকম তোমার কোশ্চেনের যে সিরিয়াল নাম্বার থাকবে, এখানে তুমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 নম্বর দিয়ে দিলে। কেমন? তো দেখো, এখানে যে সিম্বলটা ইউজ করলাম, নেক্সটে কিন্তু এই সিম্বল আমি ইউজ করব না। তো প্যাংগং হ্রদ এখানে গেল। এরপর 2 নম্বরে কি রয়েছে, 2 নম্বরে আছে একটি শুষ্ক অঞ্চল, ভারতের মধ্যে একটি শুষ্ক অঞ্চল। আচ্ছা, এবার এই শুষ্ক অঞ্চলটি কোথায় রয়েছে? শুষ্ক অঞ্চলটি খুব ভালো মতো দেখো। এই যে এখানে যে পোর্শনটা রয়েছে, এখান থেকে এই টোটাল এরিয়াটা ভারতের একটি শুষ্কতম অঞ্চল।
তো তুমি এর মধ্যে দেখিয়ে দিতে পারো। এখানে আমি আলাদা সিম্বল ইউজ করলাম, এরকম গোল গোল করে দিলাম ভেতরে, কেমন? আচ্ছা, তো এখানে এটা কত নম্বর ছিল? সিরিয়াল নাম্বার ছিল 2। এখানে আমি অ্যারো মার্ক দিয়ে এখানে 2 নম্বর লিখে দিলাম, এবং এটির নাম কি? ভারতের একটি শুষ্ক অঞ্চল। ভারতের একটি শুষ্ক অঞ্চল, দেখো দুটো কিন্তু হয়ে গেল। এরপর 3 নম্বর রয়েছে কি? 3 নম্বর রয়েছে লোহিত মৃত্তিকা অঞ্চল। দেখে নাও 3 নম্বর আছে লোহিত মৃত্তিকা অঞ্চল। আচ্ছা, এবার লোহিত মৃত্তিকা অঞ্চল ভারতের ঠিক এই মাঝ বরাবর, দেখে নাও ভারতের ঠিক এই মাঝ বরাবর এখানে এই এরিয়া টোটালটাতে এই লোহিত মৃত্তিকা অঞ্চল আছে। তো আমি এই টোটাল জায়গাটাকে এইভাবে আমি ঘিরে দিলাম। এখানে অলরেডি আমি গোল চিহ্ন ইউজ করে ফেলেছি, তো এখানে গোল চিহ্ন দিলাম না, তো এখানে প্লাস চিহ্ন দিয়ে নিলাম, কেমন? দেখো প্রত্যেকটি কিন্তু সিম্বল আমি আলাদা আলাদা দিচ্ছি। তো তোমরা ঠিক এইভাবেই করবে, যাতে একই সিম্বল সবগুলোতে দিও না, তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। আচ্ছা, এটা হলো 3 নম্বর। তো এখানে আমি অ্যারো মার্ক দিয়ে 3 নম্বর দিয়ে দিচ্ছি। 3 নম্বরে কী আছে? লোহিত মৃত্তিকা অঞ্চল। তো এখানে আমি লোহিত মৃত্তিকা অঞ্চল আমি লিখে নিলাম। দেখো 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এইভাবেই কিন্তু সাজেশন টাইপের বানিয়েছি। তো তোমরা এগুলোকে অবশ্যই ফলো করবে, ভিডিওগুলো পরপর দেখবে। এরপরে সেট 2 সেট 3 নিয়ে আসবো, বেশি সেট করবো না, 3 থেকে 4টা সেট করবো। তো সেটগুলো সবগুলো দেখবে ভালো মতো 2026-এর জন্য। আচ্ছা, তাহলে এটা 3 নম্বর হয়ে গেল। এরপর 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে ধান উৎপাদক অঞ্চল। আচ্ছা, ধান উৎপাদক অঞ্চল, তুমি ভারতের যেহেতু ধান উৎপাদক অঞ্চল, তুমি টোটালি পশ্চিমবঙ্গ এরিয়াটিকে দেখাতে পারো। তাই পশ্চিমবঙ্গের মানচিত্র কোথায় আছে? এই যে এখানে। তো এখানে তুমি টোটাল এরিয়াটাকে এরকম, যেহেতু গোল আর প্লাস চিহ্ন চলে গেছে, এবার তুমি চাইলে এরকম মাইনাস চিহ্ন দিতে পারো, কেমন? তো এই টোটাল এরিয়াটাকে মাইনাস চিহ্ন এরকম দিয়ে দিলাম পশ্চিমবঙ্গের মধ্যে। তাহলে এটা হলো 4 নম্বর। এখানে দেখো অ্যারো মার্ক দিয়ে আমি 4 নম্বর লিখে নিলাম। 4 নম্বর দিয়ে এখানে আমি কি করব? 4 নম্বর দিয়ে এখানে লিখে নিব যে ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল। ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল, ঠিক আছে। 4টে চলে গেল। 5 নম্বর আছে কি? 5 নম্বর আছে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। তো মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র রয়েছে 5 নম্বরে। তো 5 নম্বরে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, তুমি উত্তর ভারতে এই মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এখানে একটি জাস্ট গোল করে দিলে, টোটালটা ব্ল্যাক করে দিলে, এটা হলো 5 নম্বর। তো উত্তর ভারতে একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এই 5 নম্বর দিয়ে নিলাম, এখানে লিখে নিলাম উত্তর ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, কেমন? তাহলে 5 নম্বর হয়ে গেল। এবার 6 নম্বরে কি আছে দেখো? পূর্ব ভারতের রেলপথের সদর দপ্তর। তো পূর্ব ভারতের রেলপথের সদর দপ্তর তুমি চাইলে এখানে দেখাতে পারো, এই যে এখানে রয়েছে পশ্চিমবঙ্গের এখানে, এখানে গোল করে দিলাম, এটাকে ফাঁকা রাখলাম, যেহেতু এর আগেরটা এখানে গোল পুরো ব্ল্যাক করে দিয়েছিলাম। তো এটা হলো 6 নম্বর। তো এখানে অ্যারো মার্ক দিয়ে আমি বাইরে লিখে নিচ্ছি 6 নম্বর। কি হলো? পূর্ব ভারতের সদর দপ্তর, রেল সদর দপ্তর, পূর্ব ভারতের রেলপথের সদর দপ্তর। 6 নম্বর চলে গেল। দেখো 7 নম্বরে কি আছে? 7 নম্বরে আছে বিশাখাপত্তনম বন্দর। বিশাখাপত্তনম বন্দর কোথায়? যে বিশাখাপত্তনম বন্দর দেখো, এই যে এখানে যে খাঁজটি আছে, এই খাঁজটির ঠিক ওপরে। আচ্ছা, এখানে বন্দর দেখানোর জন্য তুমি আলাদা সিম্বল ইউজ করবে, এরকম নৌকো টাইপের দেখিয়ে দিলাম, কেমন? আচ্ছা, এখানে আমি অ্যারো মার্ক দিয়ে এটা লিখলাম, এটা ছিল আমার 7 নম্বর। এখানে লিখে নিলাম বিশাখাপত্তনম। আচ্ছা, এরপরে 8 নম্বরে আছে কি? 8 নম্বরে হলো লুনি নদী। দেখো লুনি নদী হলো তোমার ঠিক এই পাশে পূর্ব দিকে, পশ্চিম দিকে, এখান থেকে শুরু করে এরকম করে গেছে নদী, শুধু তুমি এক লাইনে এভাবে দেখাবে, কেমন? এটা হলো আমার 8 নম্বর। 8 নম্বর দিয়ে আমি এখানে লিখে নিলাম লুনি নদী। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু 8টা পয়েন্টিং অলরেডি হয়ে গেল। তোমরা দেখো যে প্রত্যেকটা সিম্বলের সাথে কিন্তু প্রত্যেকটা সিম্বল কিন্তু আলাদা আলাদা, দেখলে প্রত্যেকটা কিন্তু সিম্বল আলাদা আলাদা। তো খুব ভালো মতো দেখো, তোমাদের কিন্তু এইভাবেই করতে হবে। যাক, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম প্রথমে, তোমাদের যে ম্যাপটা দেবে সেই ম্যাপের কিন্তু উপরে এরকম তোমাদের নাম লিখতে হবে,
এবং ক্লাসের পাশে ক্লাস অবশ্যই লিখবে, এবং সেকশন থাকবে না, রোল আর নম্বরটা তোমরা যে অ্যাডমিটে থাকবে সেটা লিখবে। আর এখানে যে ম্যাপটা আমি ইউজ করছি এটা কিন্তু দেখো প্রত্যেকটা রাজ্যের ডিভিশনগুলো করা আছে। তোমাদের যে ম্যাপ দিবে কিন্তু এই ডিভিশনগুলো থাকবে না, পুরো ম্যাপটা ফাঁকা থাকবে। তোমাদের বোঝানোর জন্য আমি এই ডিভিশনযুক্ত ম্যাপটা নিয়েছি, যে কোন কাজে কী রয়েছে তাহলে তোমরা মনে রাখতে পারো। কেমন? তো দেখো অলরেডি 8টা হয়ে গেল। এরপরে দেখো 9 নম্বর কি আছে, 9 নম্বর আরাবল্লী পর্বত, 10 নম্বর বিন্ধ্য পর্বত। তো সবার ফার্স্টে 9 নম্বর আরাবল্লী পর্বতটা করে নিচ্ছি। দেখো আরাবল্লী পর্বত ঠিক এই যে এখানে রয়েছে, এই যে খাসটা রয়েছে এর সমান সমান এখানে আসবে লেভেলে এসে, আরাবল্লী পর্বতকে তুমি এইভাবে উপর দিকে দেখিয়ে দেবে, এই রেঞ্জ বরাবর আরাবল্লী পর্বত চলে গেছে। কেমন? আর এটাকে পুরো ব্ল্যাক করে দাও। আচ্ছা, এটা হলো 9 নম্বর, এখানে আমি লিখে নিলাম আরাবল্লী পর্বত। কেমন? এরপরে লাস্ট যেটা ছিল 10 নম্বর বিন্ধ্য পর্বত। দেখো বিন্ধ্য পর্বত একদম এই মাঝ বরাবর, এই মাঝ বরাবর আসবে এখানে। কেমন? এখান দিয়ে তোমার আরাবল্লী পর্বতের ঠিক নিচে আসবে, এখান থেকে এইভাবে রেঞ্জটা চলে যাবে উত্তর দিকে। কেমন? আচ্ছা, এটা হলো 10 নম্বর, এটা হলো বিন্ধ্য পর্বত। আচ্ছা দেখো আমার কিন্তু এখানে 10টা হয়ে গেল। তো খুব ভালো মতো দেখো, তোমাদের যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেমন? দেখো এখানে কিন্তু 10টা পয়েন্ট আমি করে ফেললাম। আচ্ছা, এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট কাজ থেকে গেল সেটা হলো যে তোমাদের ইন্ডেক্স করতে হবে। কেমন? নির্দেশিকা দিতে হবে। এবার নির্দেশিকাটা যেহেতু আমার এখানে ডান সাইডে একটু এখানে আহ, ডান সাইডে যেহেতু এখানে আর জায়গা নেই, খুব কম জায়গা আছে, সেই কারণে আমি বাঁ সাইডে করে নিলাম। তো তোমাদের যদি এই সাইডে ফাঁকা থাকে অবশ্যই তোমরা ডান সাইডে করবে, আর আমি এখানে বাঁ সাইডে করে নিলাম। তো এখানে দেখো সবার ফার্স্ট লিখে নিলাম নির্দেশিকা। খুব ছোট ছোট করে লিখবে, যাতে খুব বড় করে লিখবে, নাহলে কিন্তু 10টা পয়েন্ট করার জায়গা থাকবে না। তো সবার ফার্স্ট বক্সটা কি ছিল? সবার ফার্স্ট 1 নম্বর ছিল প্যাংগং হ্রদ। তো প্যাংগং হ্রদ এখানে আমি দেখিয়েছি, এখানে যেই সিম্বলটা ইউজ করেছি এরকম মিডলে এরকম ড্যাশ ড্যাশ, সেটাকে ইউজ করবে, করে এখানে লিখে নেবে প্যাংগং হ্রদ। দেখো আমি কিন্তু সবগুলো ধরে ধরে করাচ্ছি, তোমরা কিন্তু খুব ভালো মতো মনোযোগ সহকারে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে, তোমাদের মাধ্যমিকের সময় খুব কাজে আসবে। আচ্ছা, 2 নম্বর ছিল কি? একটি শুষ্ক অঞ্চল। শুষ্ক অঞ্চল দেখো আমি এখানে মার্ক করেছিলাম, যে সিম্বল দিয়েছিলাম এখানে এরকম গোল গোল দিয়েছিলাম, তোমরা ওই সিম্বলটি দিবে। একটি শুষ্ক অঞ্চল। আচ্ছা, 3 নম্বর কি ছিল? 3 নম্বর সিম্বল ছিল, 3 নম্বর পয়েন্ট ছিল লোহিত মৃত্তিকা অঞ্চল। লোহিত মৃত্তিকা অঞ্চল এটা ছিল একদম মিডলে প্লাস চিহ্ন দিয়েছিলাম। তো তোমরা এখানে দেখো আমি যে সিম্বলগুলো দিচ্ছি প্লাস, এটা যেখানে এখানে যে সিম্বল দিয়েছিলাম এখানেও কিন্তু ইন্ডেক্সে একই সিম্বল দিচ্ছি। তো এটা হলো লোহিত মৃত্তিকা অঞ্চল। আচ্ছা, 4 নম্বর কি ছিল? 4 নম্বর ছিল আমার ধান উৎপাদক অঞ্চল। তো ধান উৎপাদক অঞ্চল এই যে পশ্চিমবঙ্গে দেখিয়েছি এরকম, তো এরকম মাইনাস চিহ্ন দেখিয়েছি, তোমরা এইভাবে মাইনাস চিহ্ন দিবে। এখানে হলো লিখে নিবে ধান, ধান উৎপাদক অঞ্চল। কেমন? 4 নম্বর চলে গেল। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে হলো, 5 নম্বরে হলো মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। আচ্ছা, মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র আমি এখানে উত্তর ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র বা গুরগাঁও দেখিয়েছি। ঠিক আছে, এখানে কীরকম দেখিয়েছি? এরকম একটা জাস্ট গোল, পুরোটা ব্ল্যাক করে দিয়েছি। তো এখানে লিখে নিলাম মোটর গাড়ি, মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। কেমন? আচ্ছা, 5টা হয়ে গেল। 6 নম্বর পয়েন্ট কি ছিল? 6 নম্বর ছিল পূর্ব ভারতের রেলপথের সদর দপ্তর। পূর্ব ভারতের রেলপথের সদর দপ্তর এখানে ছিল। এখানে কি সিম্বল দিয়েছে? জাস্ট একটি গোল। তো এখানে লিখে নিলাম, সিম্বল দিয়ে নিলাম, এবং এখানে লিখে নিলাম পূর্ব ভারতের রেলপথের সদর দপ্তর। তো দেখো এখানে 6টা হয়ে গেল। 7 নম্বরে চলে আসলাম। 7 নম্বর পয়েন্ট কি ছিল? বিশাখাপত্তনম বন্দর। তো বিশাখাপত্তনম বন্দর এখানে যে নৌকার সিম্বল দিয়েছিলাম আমি অলরেডি, তো এখানেও এরকম দিয়ে নিলাম, এখানে লিখে নিলাম বিশাখাপত্তনম। 8 নম্বর সিম্বলটা আমি দিয়ে নিচ্ছি, দেখে নাও।
8 নম্বর হলো লুনি নদী। লুনি নদী জাস্ট একটা এরকম লাইন দিয়েছিলাম, এই যে দেখো এখানে দেখে নাও, এই যে লাইন দিয়েছিলাম, ঠিক এখানেও এরকম লাইন দিয়ে তুমি এখানে লিখে নাও লুনি নদী। 9 নম্বরটা এখানে দিয়ে নাও। 9 নম্বর কী ছিল? আরাবল্লী পর্বত। তো আরাবল্লী পর্বত এই যে এখানে গিয়েছে দেখো, হ্যাঁ, এখানে পর্বতটাকে না অল টাইম এই একই সিম্বল দিবে, তো দুটো পর্বত পরীক্ষায় একদিনে আসবে না, তো এই কারণে আমি দুটোকে একই সিম্বল দিয়েছি। তোমাদের পরীক্ষায় দুটো পর্বত আসবে না, আর যদিও আসে তো পর্বতের সিম্বল কিন্তু একরকমই রাখবে, ঠিক একই রকম রাখবে, এরকম খালি নামগুলো নিচে দিয়ে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোনটা কোন পর্বত। তো দেখো পর্বতের সিম্বল একদম এরভাবে দেবে যেইভাবে এখানে দেওয়া আছে, পর্বতের সিম্বল কিন্তু আলাদা করবে না, একই রকম হবে। তো এটা হলো কি? আরাবল্লী পর্বত এবং কি ছিল? বিন্ধ্য পর্বত। যদি একটা আসে একটাই দেবে, দুটো কিন্তু আলাদা আলাদা আছে, এই জন্য আমার জাস্ট একটা পয়েন্টে দেখিয়ে দিলাম। তো দেখো এটা হলো পুরো কমপ্লিট। কেমন? এখানে এটা যেহেতু সেট 1 আমি লিখে নিচ্ছি, সেট 1 তোমার 2026 সালের জন্য এটা বানানো হলো, তো খুব ভালো মতো দেখে নাও। এটা কিন্তু পুরো কমপ্লিট। আর তোমরা যদি নির্দেশিকা না দাও আর এখানে নাম না লিখো, নাম্বার না লিখো, পুরো নাম্বার কিন্তু পাবে না। তো এইভাবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে, পরের ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ।